অনুগ্রহ করে এখন আমাদেরকে এক মঞ্চে দাঁড় করে দিয়েছেন। এখন জামাত ইসলাম এবং চরমনাই পীর সাহেব এক মঞ্চে বসে পক্ষে বিপক্ষে অমুক চেতনা, আবার কওমিয়া আলিয়া অমুক তমুক ভাগ করে, কেউ হেফাজত কেউ জামাতি বিভক্ত করে করে ওয়াজআলা আলা শিয়া। এরপরে কোরআন বলছে ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এদের মধ্যে এক দলকে দুর্বল করে রাখা হয়েছে, কারাবন্দী করেছে, নির্যাতন করেছে, ভয় দেখিয়েছে, মসজিদ থেকে মাইক কেড়ে নিয়েছে, তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে। এইবারে আল্লাহ বলছেন যারা পোড়া খেয়েছো, হাতুড়ির বাড়ি খেয়েছো, এইবারে পালা অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। সূরা কাসাস 28 নম্বর সূরার 5 নম্বর আল্লাহ তোমাদেরকে বলছেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল, নির্যাতন নিপীড়ন করা হলো, হাতুড়ির বাড়ি দেওয়া হলো, আগুনে পোড়ানো হলো, জেলে পোড়া হলো, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। কে বলেছেন? অনুগ্রহ করে এখন আমাদেরকে এক মঞ্চে দাঁড় করে দিয়েছেন। এখন জামাত ইসলাম এবং চরমনাই পীর সাহেব এক মঞ্চে বসে অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে এতদিন পর্যন্ত দুর্বল করে রাখা হয়েছিল, আমি তাদের প্রতি অনুগ্রহ করব। এরপরে আরো মজার খবর, ওয়া নাজআলাহুম আইম্মাতান, যদি তোমরা ঐক্যবদ্ধ থাকতে পারো, যদি সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হতে পারো, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে ইমাম বানাবো, লিডার বানাবো, নেতা বানাবো। এরপরে 3 নম্বর, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, মজলুম যারা ছিল, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত, যারা হাতুড়ির বাড়ি খেয়েছ, জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছ, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তাদেরকে জমিনে আমার প্রতিনিধি বানাবো। 5 নাম্বার শোনো, এরপরে আল্লাহ বলেন চূড়ান্ত কথা, অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, এবারে তাদেরকে আমি জমিনের ক্ষমতা দান করব, তামকিন দান করব। শর্ত একটাই, খবরদার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু কোরআন, এটাকে ঐক্যবদ্ধভাবে একসাথে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হইও না। ওয়ালা তানাজাউ, খবরদার ঝগড়া করো না, বিবাদে লিপ্ত হইও না। ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, হীনমন্য হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, আর তোমাদের বিজয় তো আসবেই না, উল্টা ওই যে পাতিলি আওয়ামী লীগ যা দেশ ছেড়ে পালিয়ে গেছে, ওরা তোমাদের যে ভয় পায়, ওদের অন্তর থেকে ভয়টা চলে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম আই রাবুকুম মিন কুলুবি আদাইকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রভাব চলে যাবে। আল্লাহ বলছেন অনুমাক্খিনা লাহুম ফিল আরদ, যেভাবে তোমরা জুলাই আগস্টে ঐক্যবদ্ধভাবে ছিলে, সেভাবে যদি ঐক্য থাকতে পারো, একসাথে মাঠে নামতে পারো, সব বিভেদ ভুলে যেতে পারো, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে এই বাংলাদেশের নয়, পুরো দুনিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত করব। আল্লাহ করেন নাই? আফগানিস্তান দেখেন নাই? এখন এখানে আল্লাহর ওয়াদা। এরপরে শুনুন আল্লাহ কি বলছেন, ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফিরআউন, হামান, নমরুদ, তাদের অনুসারী যারা, এই যুগের ফিরআউন যারা যারা বলেছিল পালাই না, পালাবো না, পালাবো কোথায়, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর ধরে যে টান দেয়, আমি তাকে অপমান করেই ছাড়বো, ধ্বংস করে ছাড়বো। তুই অহংকার করেছিস, এবারে দেখ তুই যত বড় ক্ষমতাশালী হও, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তোর ক্ষমতা ছিনিয়ে নিয়ে তোকে আমি বাংলার কারাগারে থাকতে দেব না, কারণ তুই অহংকার করেছিস। তুই পালাবি না, তোকে পালাতে হবে। জেলে গেলে তো আর পালানো হলো না, তোকে পালাতে হবে, তোর অহংকারের জবাব দেওয়া হবে। বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছে, কেন জানেন? এটা আল্লাহর ইঙ্গিত ছিল। আলেম ওলামাদের বক্তব্য বন্ধ করেছে, মসজিদের মেহরাবে ওলামাদেরকে অপমান করেছে। আল্লাহ চাইলেন তুই যেরকম ভাবে আমার আলেমদের মুখের থেকে বক্তব্য কেড়ে নিয়েছিস, এইবারে সুযোগ এসেছে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমার কাজ হচ্ছে আমি ক্ষমতার পালা বদল করি, এইবারে তোর মুখের বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে? কোরআন পরিষ্কার করে দিয়েছে,
অনুরিয়া ফিরাউনা ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। এবারে তোমাদেরকে আমি দেখাইয়ে দেব ফিরাউন হামানের চামচাদেরকে, তারা যেটা ভয় করছিল জেল জুলুম তাদের সামনে আসবে, তারা সেটাই পেয়ে যাবে। দেখাবো আমাদেরকে যখন কারাগার থেকে জেলখানার থেকে কোর্টে আনা হতো, মাথায় হেলমেট পরানো হতো, হাতে হ্যান্ডকাপ লাগানো হতো, পায়ে বেরি লাগানো, এবারে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো। এরপরে আমি দেখেছি মানুষেরা হাত মিলাবার চেষ্টা করেছে, পুলিশের ফাঁক ফোকর দিয়ে পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, চোখ দিয়ে চোখের পানি ঝরাচ্ছে, আমরা লক্ষ্য করেছি, দোয়া করেছে। আজকে যখন আমাদের জায়গায় তারা গেছে, তাদের মাথায় মাঝে মধ্যে হেলমেট দেখা যায়, আবার বুলেট প্রুফ দেখা যায়, তাদেরকেও পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ তাদেরকেও খুঁজে বেড়ায়। তবে হাদিয়া তওবা দেওয়ার জন্য আর মুসাফা করার জন্য নয়, পচা ডিম দিয়ে আর সেরা জুতা দিয়ে পেয়াবার জন্য চেষ্টা করে। এই জন্য মনে রাখতে হবে, মাঝে মধ্যে বলে চট করে ঢুকে পড়বো, ওটা পরীক্ষা করে তোমরা ঐক্যবদ্ধ আছো কিনা, তোমাদের মধ্যে ফাটল ধরাবার মতো তাদের ক্ষমতা এসে গেছে কিনা মনে রাখতে হবে। তোমাদেরকে জানি তুমি চট করে আসো, বিডিআর বিদ্রোহের নামে বিডিআর জওয়ানদেরকে এবং সেনা অফিসারদের হত্যা করেছো, এদেশের জনগণ অপেক্ষায় আছে তুমি কবে চট করে ঢুকে পড়বে। বিডিআর হত্যার বিচার করে, সেনা হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে, তুমি চট করে ঢুকে পড়বে। তোমার নরেন্দ্র মোদী নামক অবৈধ স্বামীকে বাংলার জমিনে আনার জন্য গুজরাটের কসাই বাবরি মসজিদ হত্যাকারী এক ইবলিস মরদুদকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে হাটহাজারিতে হাজারো ছাত্রের রক্ত ঝরিয়েছ, তুমি চট করে ঢুকে পড়ো। হাটহাজারি এবং ব্রাহ্মণবাড়িয়ার শহীদ অপেক্ষা করছে তোমাকে তাদের বিচার করে, সেই বিচারে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবার জন্য প্রস্তুত রয়েছে, তুমি চট করে ঢুকে পড়বে। শাপলা চত্বরের শহীদরা অপেক্ষা করছে, তুমি কবে ঢুকে পড়বে, তুমি চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের কচি কচি বাচ্চাদের বুক ঝাঁঝরা করে দিয়েছ, আবু সাইদের উন্মুক্ত বক্ষকে তুমি ঝাঁঝরা করে দিয়েছ। এদেশের ছাত্র জনতা অপেক্ষায় রয়েছে, এখন ঐক্যবদ্ধ আছে, তুমি কবে চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টের শহীদদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে তোমার রক্ত মাংস হাড্ডি এদেশের কুকুর বিড়ালকে খাওয়ানোর জন্য এদেশের জনগণ প্রস্তুত আছে। সালমানের রহমানের দাড়ি ছিল না, কয়দিন ঠিক ছিল, বিপদে পড়ছে দাড়ি কামে তোমার সনাতন হয়ে তারপর বাঁচতে পারে না। এই জন্য জেলখানায় একটা প্রবাদ আছে, রাজনীতিবিদের দাড়ি আর পুলিশের দাড়ি, নদীর পারের বাড়ি, রেন্টাকারের গাড়ি, ভরসা রাখতে না পারি। বুঝলেন না কিছু? বোঝা গেল না? শাহাদু মুনাফিকরা সাক্ষ্য নাম দিয়েছে মিথ্যা কথা। এবারে প্রশ্ন হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হলে তোমাকে বুঝে শুনে দিতে হবে। কোরআনের সূরা মুহাম্মদে স্পষ্ট আছে, ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে বলো লা ইলাহা। এবারে বলে এই সাক্ষ্য এমন এক সাক্ষ্য, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। কে প্রশ্ন করেছেন? পারলে বার করেন। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য, সাক্ষ্য মানুষ অনেক রকম সাক্ষ্য দেয়। আল্লাহ জিজ্ঞেস করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলো তো। এই আয়াতটার মর্ম আমার মনে হয় সাহাবায়ে কেরামদের পরে সবচেয়ে যিনি বেশি বুঝেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিভাবে? ওনার একটা কিতাব মাত্র 2 পৃষ্ঠা, নাম হলো আল ফিকহুল আকবার। কি নাম? যেহেতু উনি ফিকার ইমাম, কাজী মানুষ শুনলে মনে করে এটা কোনো ফিকার কিতাব, এটা কোনো ফিকার কিতাব না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের উপর ভিত্তি করে তিনি বলেছেন, যত রকমের ফিকার মাসলা আছে আমি ইমাম,
ফিকহি মাসাইল ইস্তেমবাদ করি, ঠিক আছে, কিন্তু তোমরা আমার ছাত্র যারা কিয়ামত পর্যন্ত যারা হানাফি মাযহাবকে অনুসরণ করো, ভালো করে জেনে রাখো আমার কাছে সবচেয়ে বড় ফিকহ হচ্ছে লা ইলাহা। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কে প্রশ্ন করেছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, এটা বার করতে বলছিলাম, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ উত্তর নিজেই দিয়েছেন, অনেক লম্বা ভূমিকা দিয়ে, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ। এইবারে আরো গুরুত্বপূর্ণ, লা ইলাহার সাক্ষ্য মানুষে দেয়, ফেরেশতারা দেয়, জিনে দেয়, গাছে দেয়, মাছে দেয়, তাতে শেষ হয় না। আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? আল্লাহ নিজে। এবারে লা ইলাহার মধ্যে কি আছে ভালো করে শুনুন, গন্ডগোলটা এখানেই আছে। লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয়। ইবাদত মানে গায়াতুত তাজাল্লুল। তাফসীর বাইজাবি খুলে দেখুন, ইয়াকা নাবুদুর ভিতরে লিখেছেন আল ইবাদাহ গায়াতুত তাজাল্লুল, চূড়ান্ত বিনয় প্রকাশ করা। হতে পারে সেজদার মাধ্যমে, হতে পারে দোয়া প্রার্থনার মাধ্যমে, হতে পারে হুকুম মানার মাধ্যমে, হতে পারে প্রার্থনার মাধ্যমে, হতে পারে পশু জবাই করার মাধ্যমে। লা ইলাহা বলে একজন মানুষ যখন প্রথমে সাক্ষ্য দেয় লা ইলাহা, তার মানে হচ্ছে আমি আমার ব্যক্তি জীবন থেকে, অন্তর থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, আদালত থেকে, ব্যাংকের থেকে, সব জায়গা থেকে যত বাতিল আছে, যত আইনদাতা, বিধানদাতা, যত খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, গেসুদারাজ, জুলফেদারাজ, আতাবক্স, গঞ্জেবক্স, যত রকমের পূজারি আছে, পূজা করেনেওয়ালা আছে, সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে গ্রহণ করে। কাকে? লা ইলাহা। আইনদাতা কি? লা ইলাহা বলে সব উৎখাত করে, কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক কে? এবারে প্রচলিত সংবিধানে আসুন, ৭-এর কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাই লা ইলাহার মানে কি হলো? কোরআনের সূরা আলে ইমরান ২৬ নম্বর আয়াতে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান এনেছে, লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে ইসবাত। লা ইলাহা মানে হচ্ছে তাখলিয়া, খালি করা। ইল্লাল্লাহ মানে হচ্ছে তাহলিয়া, পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে কুফর করা, ইল্লাল্লাহ মানে হচ্ছে ঈমান আনা। বলবেন এটা আবার কি জিনিস? ও মুসলমান, ভালো করে কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতটা পড়ো। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো। তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যার হুকুম মানা হয়, আল্লাহর পরিবর্তে যার আনুগত্য করা হয়, আল্লাহর পরিবর্তে যাকে সেজদা করা হয়, আল্লাহর পরিবর্তে যার পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যার নামে পশু জবাই করা হয়, আল্লাহর পরিবর্তে যার নামে মান্যত করা হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে সন্তান চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যার কাছে মুক্তি কামনা করা হয়, এই সবগুলো লা ইলাহা বলে উৎখাত করে ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান এনেছে। কয়টা হলো? লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ। কয়টা হলো? একটা শক্ত করে কিছু ধরতে হলে কয় হাতে ধরতে হয়? মনে করুন আপনি গাছ থেকে ঝুলে পড়ছেন, এখন তাড়াতাড়ি 2 হাতে একটা ডাল ধরেছেন, কয় হাতে ঝুলতে পারবেন? 1 হাতে ধরলে। আল্লাহ বলছেন যে এই ব্যক্তি ফামান ইয়াকফুর বিত্তাগুত, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। মাদ্রাসার ছেলেরা বুঝবে, ইস্তামসাকা ইস্তেফাল থেকে ভালো করে শক্ত করে ধরা, মাসাকা না, ইস্তামসাকা শক্ত করে ধরেছে। কি ধরেছে?
কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, মজবুত ডাল ধরেছে, মজবুত রশি ধরেছে, মজবুত হাতল ধরেছে, লান ফিসাম লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। কোন হাতল ধরেছে তাও কোরআনে আছে। এবারে কোরআন আরেকটা আয়াত শোনো। কোরআন বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআন কি সুন্দর করে বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান। ও মুমিন, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, জানো লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবাকে কি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সঙ্গে তুলনা করেছেন। কি গাছের সঙ্গে? তা হাদিসে ব্যাখ্যা করা আছে, আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যে গাছের শিকড়গুলো মাটিতে গাঁথা, ডালগুলো তার উপরে আছে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী একদিন খেজুর গাছের ওই যে ডাল কাটলে ভিতর থেকে সাদা মুচি বের হয়, খাচ্ছিল না, জিজ্ঞেস করলেন, এই সাহাবীরা বলো তো, জঙ্গলে একটা গাছ আছে, গাছ, যেই গাছের সঙ্গে মুমিনদের খুব মিল আছে, ওই গাছের শিকড় মজবুত, কোন ঝড় প্লাবন উড়িয়ে নিতে পারে না, ওই গাছের পাতা শক্ত, ঝড়ো হাওয়া উড়িয়ে নিতে পারে না, কখনো পাতা ঝরে পড়ে না। মুমিনরা ওরকম, বিপদ আপদ যত মুসিবত আসুক না কেন, তার শিকড় মজবুত, গোসাউন কা গোসাই সাইল নয়। হাদিস একটা দেড়টা চলে গেলে মুশকিল, গুরুত্বপূর্ণ হাদিস এটা। আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এই সাহাবীরা শোনো, আমার উম্মতের সামনে এমন একটা সময় আসবে যখন তাদেরকে কাফেররা ধ্বংস করার জন্য একজন অপরজনকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে পুরা দুনিয়া থরথর করে কাঁপে, আর তখন মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে, ব্যাপার কি? তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, কমে যাবে না, তোমাদের সংখ্যা তখন অনেক বেশি থাকবে, কোটি কোটি থাকবে, কিন্তু জেনে রাখো, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল, তোমাদের অবস্থা হবে তুফানের সময়, প্লাবনের সময় পানির উপরে ফেনা ভাসে, ফেনা বুদবুদ ভাসে, ওই ফেনার মতো হবে, কচুরি পানার মতো হবে, ময়লা আবর্জনার মতো হবে। পানির স্রোত যেদিকে ভাসিয়ে নেয় সেদিকে চলে যাবে, আবার বাতাসে ধাক্কা মারলে আর একদিক চলে যাবে। তোমাদের মুসলিমদের অবস্থা সেরকম হবে। কিন্তু যাদের শিকড় মজবুত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জানো জঙ্গলে একটা গাছ আছে, যেই গাছকে পানি বন্যা ভাসিয়ে নিতে পারে না, তার শিকড় মজবুত, বাতাসে তার পাতাগুলো ঝরাতে পারে না, পাতা শক্ত, বলো তো কি গাছ সেটা? সাহাবায়ে কেরাম জঙ্গলে চলে গেলেন। মানে কি, উঠে জঙ্গল চলে দৌড়তেছে সবাই নাকি? মনে মনে জঙ্গলে গেছেন, হাদিসে আসছে ভাবে। যাই হোক, লম্বা হাদিস, আমি হাদিসের একটু ইঙ্গিত দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, সেটা কি খেজুর গাছ নয়? এবারে আমরা কোরআনের ব্যাখ্যা পেয়ে গেছি। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ, তোমরা কি লক্ষ্য করছো না আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবাকে কি সুন্দর উদাহরণ দিয়েছেন একটা পবিত্র গাছের সঙ্গে। কাশাজারাতিন তাইয়্যিবা, পবিত্র গাছের সঙ্গে, আসলুহা সাবিতুন, যেই গাছের শিকড় আছে মাটির ভিতরে, পানি তাকে ভাসিয়ে নিতে পারে না, ফারউহা ফিস সামা, তার ডালগুলো উপরে কোনো বাতাস ঝড়ো হাওয়া তাকে উড়িয়ে নিতে পারে না। অমুসলিম সেটা কোনটা? লা ইলাহা ফামান ইয়াকফুর বিত-তাগুত,
সুতরাং যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো না, উৎখাত করলো, ফামাইয়াকফুর বিত্তাগুত, আদালত থেকে সব তাগুতকে উৎখাত করলো, সংসদ থেকে তাগুতকে উৎখাত করলো, সমাজ থেকে উৎখাত করলো, রাষ্ট্র থেকে উৎখাত করলো, পরিবার থেকে উৎখাত করলো, নিজের আত্মার থেকে উৎখাত করলো, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়ায়ুমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপরে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে শক্ত হাতল ধারণ করেছে, ইসতামসাকা শক্তভাবে ধরেছে, কি ধারণ করেছে? বিল উরওয়াতিল উসকা, আল্লাহর রজ্জুকে ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো প্লাবন, দুনিয়ার কোনো শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারে না, উড়িয়ে নিতে পারে না। হোক না ভারতের পারমাণবিক বোমা, হোক না সেই ক্ষেপণাস্ত্র, হোক না লক্ষ লক্ষ সৈন্য, হোক না তাদের লেংটি পরা গরুর মুখ খাওয়া লক্ষ লক্ষ হিন্দু, লান ফিসামা লাহা, সব শক্তি মিলে ওরা বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ তার সম্পর্ক কার সাথে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। পক্ষান্তরে যার লা ইলাহা ক্লিয়ার নাই, ঈমান আছে, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়, সব ঠিক আছে, কিন্তু লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে পারে নাই। আল্লাহ বলছেন আমাই ইউশরিক বিল্লাহে। তাহলে শুনে রাখো, একটু আগে আমি বক্তব্য রেখেছিলাম লালমনিরহাট জোহরের পরে, মাগরিব পরে রংপুরে, এরপরে এখন বক্তব্য রাখছি ঢাকা কেরানীগঞ্জে। ওখানে একটা অভিযোগ ছিল বারবার, কাদিয়ানী হয়ে যাচ্ছে, দলে দলে মানুষ কাদিয়ানী হয়ে গেছে, 50,000 মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আমি বললাম খ্রিস্টান তো হবেই, কাদিয়ানী তো হবেই। বুখারী পড়ো নাই? যখন মক্কার কাফেররা গিয়েছিল হাবশা বাদশার কাছে মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য, তখন সে কতগুলো প্রশ্ন করেছিল। এর মধ্যে একটা প্রশ্ন করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যারা ঈমান আনে তারা কি তার ধর্মের থেকে বিরক্ত, ধর্ম ত্যাগ করে কিনা। আবু সুফিয়ান মক্কার লিডার, তখন কাফের, সে বলেছিল না, এমনটা হয় না। শেষে গিয়ে মন্তব্য করেছিল, ওয়াকাযালিকাল ঈমান, হ্যাঁ ঈমান এরকমই, যখন হালাওয়াতে ঈমান, ঈমানের সৌন্দর্য, ঈমানের স্বাদ যখন একবার অন্তরে প্রবেশ করবে, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো লোভ লালসা ঈমানকে বের করতে পারে না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এইখানে, আমরা লা ইলাহার সবক দিতে পারি নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাতে পারি নাই। না পারলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক, কালেমা পড়া মুসলিমরা দলে দলে খ্রিস্টান হয়েছিল, কাদিয়ানী হয়েছিল, তোমার কি অবদান ছিল? ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র, তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে, আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, অথবা দূরবর্তী কোনো মরুভূমিতে গিয়ে সে হারিয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, গোমরাহ হয়ে যাবে। কে বলেছেন? বোঝা গেল গন্ডগোলটা এইখানে। আজকে সারা দুনিয়ায় যে মুসলিমরা মার খাচ্ছে, আজকে ট্রাম্পের বক্তব্য দেখেন নাই? ফিলিস্তিনের জমিনে একেবারে অসম্ভব ময়লা জমে গেছে, বিল্ডিং ধসে সব ধ্বংস করা হয়েছে। ধ্বংসস্তূপ সরাতে হলে ফিলিস্তিনিদেরকে ওখান থেকে সরে যেতে হবে, মিশরে চলে যাকে দিক সরে চলে। কি সুন্দর বুদ্ধি দেখেছে, মানে ফিলিস্তিন খালি করে দাও, ইসরায়েলকে দিয়ে দাও। ফাতাখতাফুহু আত-তায়র, পাখি ছো মেরে নিয়ে যায়। এটা মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যাকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। কিসের উত্তম আদর্শ? এই আয়াত কোন সূরায় সেইটা তালাশ করো আগে। এটা সূরা আহজাবের আয়াত। যখন কাফের গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে
মদিনায় আক্রমণ করলো। আল্লাহর নবী নিজে এবং সাহাবায়ে কেরাম তার মোকাবেলা করলেন, যুদ্ধ করলেন। সেই প্রসঙ্গে আয়াত আসলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই রাসূল রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ ছায়া দেয়, যেই রাসূল পেশাব করতে গেলে খেজুর গাছ এসে আড়াল করে দাঁড়ায়, যেই রাসূলের সামনে জোরে কেউ কথা বললে সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাযিকুম লিবাযি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, তোর জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো। কি মায়া নবীর জন্য, ঠিক কিনা? আরো সামনে চলুন। আল্লাহর নবী রাত্রিবেলায় চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। কি মায়াবী ডাক! ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। ও কামলিওয়ালা, আপনি রাত্রি জাগরণ করুন। আপনি সারা রাত্র জাগরণ করলে খুশি হন, এত দরকার নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা, কিন্তু কিছুক্ষণ আপনি ঘুমাবেনও। আপনি অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম আরাম করবেন, ঘুমাবেন। সারা রাত্র ইবাদত করে পা ফুলিয়ে ফেলা আপনার দরকার নেই। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। শুধু এতটুকুই না, আরো দেখেন, এর চেয়ে আরো সহজ বিষয়। কোরআন নাজিল হচ্ছে, হেফজখানার ছাত্রদের ঝোলে আর পরে আর ঠোঁট নাড়াচাড়া করে। আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছে, সেই নবীকে যখন উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথায় লোহার টুপি জোরে তলোয়ার দিয়ে আঘাত করা হলো, লোহার টুপি ভেঙ্গে গাল ভেঙ্গে দাঁতে আঘাত করলো, মারির দাঁত দুটো পড়ে গেছে, লোহা ভিতরে ঢুকে রইল। একজন সাহাবী সেটা কামড় দিয়ে বের করতে গেলেন, তারও দুটো দাঁত পড়ে গেছে। তোমার দাঁতে একটু যন্ত্রণা হলে তুমি পাগল হয়ে যাও, আর তোমার নবীর গালের ভিতরে লোহা ঢুকে দাঁত পড়ে গেছে। তুমি চিন্তা কর নাই যে এত কষ্ট আল্লাহ কেন দিলেন? যেই নবী কোরআন মুখস্থ করতে গেলে আল্লাহ ওহী নাযিল করেন, যেই নবী রাস্তায় চলতে গেলে ছায়া দেন, যেই নবীর উপরে জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়, সেই নবীকে এত মারলো কেন আল্লাহ? তুমি ফিরাও নাই। আল্লাহ তুমি তো নবীর উপর অসন্তুষ্ট হও নাই, বলেছ মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। তাহলে আমাকে এত মারলো কেন ফিরাও নাই? কোরআন উত্তর দিচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে? রাসূল এবং সাহাবীরা এই কথা বলতে বাধ্য হয়েছেন। ও মুসলিম ভাইয়েরা, মনে রাখতে হবে, আল্লাহর দিন বিজয় করতে হলে রাসূলের সুন্নাহ দিয়েই বিজয় করতে হবে। এই ছাত্ররা দেখিয়ে দিয়েছে কিভাবে একটা জালিম শাহীকে হটাতে হয়। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ি বাড়ি খেতে হয়, তারপরে অলংকার হয়, এরপরে সুন্দরী নারীর গলায় হার হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ও যুবক, তুমিও যদি সমাজে নেতৃত্ব দিতে চাও, ইব্রাহিমের থেকে শিক্ষা নাও।
ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিমকে আগুনে পোড়া দিলেন, হাতুড়ির বাড়ি খেলেন, পরীক্ষা করলেন, পূর্ণ পাস করলেন। আল্লাহ এবারে বলছেন ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আমি তোমাকে ইমাম বানাবো। আল্লাহর নবীকেও হাতুড়ির বাড়ি খেতে হয়েছে, পোড়া খেতে হয়েছে, জেলে যেতে হয়েছে। এই যে আমার ভাই পাশে বসে গেছেন জেলখানায়, সব আমাদের জামিয়াতুল ইউসুফের ছাত্র। কোথার ছাত্র? জামিয়া ইউসুফ চিনেন? ইউসুফ ইউনিভার্সিটি চিনেন নাকি আপনারা? কি এটা? জেলখানা। কয়জন আছে এখানে? প্রায় সবই আছে মনে হয়, এই যে একজন তো আছে। আজকে এই মাহফিলে আসার একটা বিশেষ কারণ আছে, অন্য কোনো মাহফিলে আজকে আসার প্রশ্নই ছিল না। এক তো বললাম জোহরের পরে প্রোগ্রাম করেছি লালমনিরহাট, নেটে গিয়ে দেখেন। মাগরিব পর প্রোগ্রাম করেছি রংপুর শহরের প্রাণকেন্দ্রে। এরপরে সৈয়দপুর স্টেশনে গেছি, গিয়ে দেখি টিকিট করছে আরেকজনের নামে, টিকিট নতুন করে করা লাগছে আরেকটা বার। তারপর আসতে হবে, কারণ খোরশেদ আলম কাসেমি, লোকটার নাম কি? হ্যাঁ সত্যি জেলখানায়, আমিও সামনে বলি না সাধারণত, জেলখানায় অনেকেই গেছেন। আমাকে তো আলাদা রাখা হতো, ওনাদের সাথে মিশতে দেওয়া হতো না, ইচ্ছে করলে দেখা করতে পারতেন না। মাঝে মধ্যে দেখা হয়েছিল কেন জানি না। আসার সময় আমাকে একজনে বলল যে আপনার জন্য কাসেমি সাহেব 2000 টাকা রেখে গেছে। মনটা খুশি হলো। 2000 টাকা বড় কথা না, কিন্তু আন্তরিক ভালোবাসা আছে, মহাব্বত আছে। লোকটা দীর্ঘদিন জেলে আছে, মায়া লেগেছে, এইটা ভোলার কথা না। উনি যখন বললেন আজকে যত সমস্যাই হোক, আমি আমার ভাতিজা ছিল সাথে, ওকে রেখে আসছি সৈয়দপুর স্টেশনে, কালকে আবার যেতে হবে। কালকে আমার প্রোগ্রাম সেই ঠাকুরগা কি কুড়িগ্রাম, ভাতিজাকে একটা হোটেলে বসাইয়া টিকিট করে চলে আসছি। মনে রাখতে হবে, আগুনের পোড়া খেতে হবে, হাতুড়ির বাড়ি খেতে হবে। এইরকম পোড়া যারা খাবে, এইবারে তোমাদের শেষ কথা বলছি শোনো। 28 নম্বর সূরা, সূরা কসাস, এই শুরুতে আল্লাহ এবারে তোমাদেরকে বলছেন যারা এতদিন পর্যন্ত আগুনের পোড়া খেয়েছো, যুগে যুগে জালিমরা, অত্যাচারী ফিরাউনরা মানুষদেরকে বিভক্ত করেছে। কোরআন বলছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, যুগে যুগে ফিরাউনেরা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করেছে, একচ্ছত্র ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে। ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, আবার কি যেন স্বাধীনতা